স্বৈরাচার বিরোধী আন্দোলনে রিকশা চালকদের অবদান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। রাজধানীর গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি জানান, মেয়র হতে পারলে রিকশা চালকদের উচ্ছেদ নয়, পুনর্বাসন নিশ্চিত করবেন। দীর্ঘ আন্দোলনে রিকশা চালক, ভ্যান চালক, অটো চালক, আপনারা যারা ভাই ও বোনেরা রয়েছেন, বিশেষ করে ভাইয়েরা যারা রয়েছেন, আপনাদের যে ত্যাগ সেটি বাংলাদেশের জনগণ আজীবন মনে রাখবে। আমরা আজীবন কৃতজ্ঞ থাকব এবং ইতিহাসের পাতায় অবশ্যই এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নির্বাচিত হয়ে মেয়র হয়ে আসি, আমি অবশ্যই আপনাদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করব। আপনাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করা হবে না, সেটি আমি আজকে ঘোষণা দিয়ে যেতে চাই। এদিকে রাজধানীর গোরানে ৩১ দফা নিয়ে খিলগাঁও থানা বিএনপি আয়োজিত কর্মশালায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সংস্কার বলে বর্তমান সরকার নির্বাচনে বিলম্ব করার চেষ্টা করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন সুশীল সমাজ বুদ্ধিজীবীরা তারা সংস্কার করে তারা নির্বাচনকে কিছুটা বিলম্বিত করার একটা চেষ্টা করছে বলে মনে হচ্ছে। অথচ আরো ২ থেকে আড়াই বছর আগেই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং তখনই প্রায় ৬০টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই ৩১ দফার কর্মসূচি তখনই ঘোষণা করা হয়েছিল। আজকে আপনারা লক্ষ্য করবেন যে বর্তমান সরকার তারা যে কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে তা হুবহু আমাদের এই ৩১ দফার থেকে নিয়ে এবং এমনকি নামটা পর্যন্ত তারা পরিবর্তন করতে পারে নাই। সেখান থেকেই তারা নামগুলা নিয়ে এবং সেই কনসেপ্টগুলা নিয়ে এখন রাষ্ট্র মেরামতের তারা কথা বলছে। অপরদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশে যোগ দেন ইশরাক হোসেন। এ সময় নিষ্ঠা ও সততার সাথে দলিল লেখকদের কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, সাইফুল আলম নীরব ও শামসুল আরফিন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।